আসসালামু আলাইকুম। মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো রমজানের স্পেশালিস্ট আলু কাবলি। এই আলু কাবলিটা রমজান মাসে ইফতারের সময় বা ইফতারের পর টাইমে খেতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগবে। সারাদিন রোজা রেখে এরকম একটা রেসিপি যদি খেতে পারেন তাহলে তো কোনো কথাই নেই, অনেক ভালো লাগবে। এর জন্য আমার কিছু মশলার প্রয়োজন। তো এখানে আমি কিছু শুকনা মরিচ ভেজে নিচ্ছি, আর এখানে নিচ্ছি 2 টেবিল চামচ করে আমি এখানে জিরা আর ধনিয়া দিয়েছি। এগুলোকেও ভালো করে ভেজে নিব। ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে মরিচগুলা। আর জিরা আর ধনিয়াগুলো যখন একটু ফুটতে শুরু করবে তখন বুঝবেন যে এগুলো একদম রেডি। তো আমার কিন্তু ধনিয়া আর জিরাগুলো ফুটতে শুরু করেছে, এই যে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো আর কিছু সময় নেড়েচেড়ে এগুলোকে শিলপাটাতে বেটে নিয়েছি। এই যে দেখুন, একদম ফিনিশ হবে না, একটু আস্ত আস্ত থাকবে, এরকম করে নিতে হবে। এখন আমি এই আলু কাবলি তৈরি করার জন্য এখানে আলু নিয়েছি, সেদ্ধ ছোলা নিয়েছি, আর আমরা যে ফুচকা তৈরি করি ডাবলি বুট সেটা সেদ্ধ করে নিয়েছি। আরও যে উপকরণগুলো লাগবে সেগুলো সবগুলো নিয়েছি। এখানে শসা লাগবে, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া আর লেবু। আর লাগবে এখানে তেঁতুলের কাঁদ, এটা আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, কাঁদ তৈরি করে নিয়েছি। এখন একটা সার্ভিং বাটি নিয়েছি, তার মধ্যে এখন আলু, ছোলা আর ডাবলি বুটগুলো দিয়ে নিচ্ছি। দেখুন, সবগুলো উপকরণ এখানে দিয়ে নিতে হবে, তবে একটু ধাপে ধাপে দিতে হবে, এতে করে আলু কাবলিটা তৈরি করতে সুবিধা হবে। আলুর পরিমাণ আপনারা এখানে আপনাদের পছন্দ মতো নিতে পারেন। আপনারা চাইলে আলুর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিব, মরিচগুলো দিয়ে দিব আর পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজের শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন, মরিচের শেপটাও কেটে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। তো এখন আমি এগুলোকে একটু মেখে নেব। এর জন্য আমার এখানে কিছু মশলা ব্যবহার করব। আগে থেকে যে মশলাগুলো বেটে রেখেছিলাম সেই মশলাগুলো, চিলি ফ্লেক্স আর বিট লবণ দিতে হবে এখানে অবশ্যই। বিট লবণ ছাড়া কিন্তু এটা খেতে একদম ভালো লাগবে না। নর্মাল লবণ দিলে কিন্তু একদম টেস্টটা ভালো আসবে না। এর জন্য এখানে অবশ্যই আপনারা বিট লবণ দেওয়ার চেষ্টা করবেন। এই রেসিপিটা অনেকটা চটপটির যেরকম লাগে ওরকম খেতে লাগবে। তো চটপটিতে আসলে ডিম ব্যবহার করা হয় আর মশলার পরিমাণগুলো একটু ব্যতিক্রম থাকে। আর এখানে আইটেমগুলো কিছু কিছু একদমই আলাদা থাকবে। তো এই যে আমি সবগুলো উপকরণ দিয়ে নিয়েছি। এখন আগে থেকে চিলি ফ্লেক্সগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো দিচ্ছি। ভালো কথা, অনেকেই হয়তো চিলি ফ্লেক্সটা কি বুঝবেন না, বা সচরাচর সবাই বোঝে জানে যে চিলি ফ্লেক্স কি। আসলে কিছুই না, শুকনা মরিচ ফ্রাই করে নিয়ে শিলপাটাতে বেটে নিলেই চিলি ফ্লেক্স তৈরি হয়ে যায়। এখন এই যে আগে থেকে যে মশলাগুলো তৈরি করেছি সেগুলো দিয়ে নিচ্ছি। এই মশলাগুলো কিন্তু অনেকটাই চাট মশলার মতো লাগে খেতে। এখন আমি আগে থেকে তৈরি করা তেঁতুলের কাঠগুলো দিয়ে দেব। তেঁতুলের কাঠ তৈরি করা কিন্তু খুবই সাধারণ বিষয়। একটু গরম পানির মধ্যে তেঁতুল কিছু ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য। এরপর হাত দিয়ে একটু কষলে নিয়ে ছেঁকে নিলেই রেডি হয়ে যাবে তেঁতুলের কাঠ। এই রেসিপিটাতে অবশ্যই তেঁতুলের কাঠ দিতে হবে। তেঁতুল না দিলে কিন্তু একদম ভালো লাগবে না খেতে।
বিশ্বাস করেন, এই রেসিপিটা যদি তৈরি করে আপনারা বিকেলের নাস্তা হিসাবে বা চায়ের আড্ডাতে যদি রাখতে পারেন, অসাধারণ লাগে খেতে। এখন আমি এখানে লেবু দিয়ে নিচ্ছি। লেবুর রসটা দিলে খেতে খুবই ভালো লাগবে। সারাদিন রোজা রাখার পরে যদি আপনারা এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন, তাহলে কিন্তু খুবই ভালো লাগে। আমরা সাধারণত ইফতার করার পর আর ভাত খেতে পছন্দ করি না বা ভাত খাওয়াও যায় না। তারপরেও কিন্তু একটু ক্ষুধা ভাব থাকে। তো সেই সময়টাতে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আপনার ক্ষুধা ভাবটাও দূর হয়ে যাবে আর খেতেও খুবই ভালো লাগবে। ছোটবেলায় আমরা যখন টিফিন টাইমে এই ধরনের রেসিপি কিন্তু খেয়েছি। তো এখন এখানে যে আগে থেকে রাখা শসা টমেটোগুলো দিয়ে নিয়ে আবারও মেখে নিব। এখন আবারও তেঁতুলের কাঠগুলো দিয়ে নিতে হবে এভাবে। তেঁতুলের কাঠটা এমনভাবে দিতে হবে যেন একটা মাখো মাখো ভাব থাকে। একদম শুকনা তৈরি করা যাবে না, এরকম একটু মাখো মাখো হলেই খেতে ভালো লাগে। এই তো এখন লাস্ট উপকরণ, এটা না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না, এটা অবশ্যই দিতে হবে। এখানে আপনারা চানাচুর বা ঝুড়ি যে কোনো একটা ব্যবহার করতে পারেন, তবে চানাচুরটা যেন এই ধরনের হয়। একদম যে রুচি চানাচুর বা ওই টাইপের যে চানাচুরগুলো আছে, ওগুলো দিলে কিন্তু ভালো লাগবে না। তো ফাইনালি আমার আলু কাবলিটি একদম রেডি। এখন উপর থেকে আরেকটু তেঁতুলের কাঠ দিয়ে নিলাম। এটা পরিবেশনের সময় একটু আলাদা লাগবে খেতে, এই জন্যই। এটা না দিলেও চলবে, তবে দিলাম একটু উপরে দেখার সৌন্দর্যের জন্য। এই তো আমার এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাহিরে কিন্তু এগুলো চড়া দামে বিক্রি হয়, তো বাসায় যদি এভাবে ঝটপট তৈরি করে দিতে পারেন, তাহলে কিন্তু সবাই অনেক খুশি হয়ে যাবে। একদম স্বাস্থ্যসম্মত একটি খাবার। তো ভালো থাকবেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।